আসসালামু আলাইকুম এভরিবডি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ প্ল্যাটফর্ম। আমি আজকের এই ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নেক্সট রুলসগুলো নিয়ে আলোচনা করব। যেমন সাম, নো, নান অফ। এরপর ভার্ব সিঙ্গুলার অথবা প্লুরাল দুটোই হতে পারে। এই সিঙ্গুলার এবং প্লুরাল দুটো মূলত নির্ভর করে এর পরে যে সাবজেক্ট থাকে তার উপর। যেমন নো এক্সাম্পলস, এখানে নো এর পরে যে সাবজেক্টটা এটা আমরা দেখতেছি প্লুরাল, তাই এখানে ভার্বটা অবশ্যই এখানে বি ভার্বটা অবশ্যই প্লুরাল হবে, তাই এখানে আর হবে। যেমন নো এক্সাম্পলস আর রেলিভেন্ট টু দিস। তেমনি করে নো এক্সাম্পল, এখানে নো এর পরে শুধু এক্সাম্পল, এটা সিঙ্গুলার বোঝাচ্ছে, তাই এখানে ভার্বটা হবে সিঙ্গুলার, ইজ হবে। যেমন নো এক্সাম্পল ইজ রেলিভেন্ট টু দিস, এটার সাথে কোনো এক্সাম্পলে সঙ্গতিপূর্ণ নয়। প্রপার নাউন এবং টাইটেল দেখতে প্লুরাল হলেও তাকে সিঙ্গুলার ধরতে হয়। যেমন দ্য অ্যারাবিয়ান নাইটস, এখানে যে দ্য অ্যারাবিয়ান নাইটসটা এটা দেখতে প্লুরাল মনে হচ্ছে, কিন্তু এটার হচ্ছে ভার্ব হবে সিঙ্গুলার, তাই এখানে ভার্বটা হবে সিঙ্গুলার, ইজ। দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ অ্যান ইন্টারেস্টিং বুক, যে অ্যারাবিয়ান নাইটস এই বুকটা খুবই মজাদার। গালিভার্স ট্রাভেল, এটা হচ্ছে মূলত আমাদের অনার্স লেভেলে আছে। গালিভার্স ট্রাভেল এটা হচ্ছে একটা আইরনিক নভেল। গালিভার্স ট্রাভেল দেখতে প্লুরাল মনে হচ্ছে, এটা দেখতে প্লুরাল হলে ভার্বটা সিঙ্গুলার হবে। গালিভার্স ট্রাভেল ইজ অ্যান আইরনিক নভেল। কালেকটিভ নাউন যখন ইউনিট বোঝাতে ব্যবহৃত হয় তখন ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু পৃথক সত্তা বোঝালে ভার্ব প্লুরাল হয়। যেমন কালেকটিভ নাউন আমরা জানি যে দা জুরি, যে বিচারক সম্প্রদায়, এখানে এটা হচ্ছে একটা কি বোঝাচ্ছে, ইউনিট বোঝাচ্ছে, তাহলে ইউনিট বোঝালে বিচারক মণ্ডলী, তাহলে ইউনিট বোঝালে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হয়, তাই এখানে দা জুরি ইজ কনসিডারিং ইটস ভার্ডিক্ট, যে বিচারক মণ্ডলী তাদের রায় দ্বারাই বিবেচিত হয়। আর এখানে দা জুরি বলতে হচ্ছে শুধু বিচারকে বুঝিয়েছে, যে বিচার কনসিডার করা হয় তার রায়ের উপর, তাহলে বিচার এখানে, তাই এখানে এটা একক, এটা পৃথক সত্তা বুঝিয়েছে, তাই এখানে ভার্ব হবে প্লুরাল। আর এখানে হচ্ছে একটা ইউনিট বুঝিয়েছে, যে বিচারক মণ্ডলী, এখানে ইউনিট বুঝিয়েছে, তাই এখানে ভার্ব হবে সিঙ্গুলার। আমাদের মনে রাখার সহজ উপায় হচ্ছে টি ডিএমডব্লিউ এর পর ভার্ব সিঙ্গুলার হয়। তো ডিএমডব্লিউ কে মনে রাখার জন্য আমরা বিএমডব্লিউ নামে যে কার ব্র্যান্ডটা চিনি, এটার সাথে সঙ্গতিপূর্ণ রেখে এটা আমরা মনে রাখতে পারি, যে টি ডিএমডব্লিউ এর পর ভার্ব সিঙ্গুলার হয়। টি ফর টাইম, ডি ফর ডিস্টেন্স, এম ফর মানি, ডব্লিউ ফর ওয়েট, এইসব পরিমাপক ইউনিটের পর ভার্ব সিঙ্গুলার হয়। যেমন $25, এটা দেখতে প্লুরালও মনে হচ্ছে, $25, ও মাই গড, দেখতে প্লুরাল মনে হচ্ছে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। যে $25 আর ইজ টু মাচ টু পে ফর দিস ড্রেস, তাহলে এখানে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে 5 মাইলস, এটা দেখতে প্লুরাল মনে হচ্ছে, যে 5 মাইলস দেখতে প্লুরাল কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, কারণ এগুলো হচ্ছে একক পরিমাপক ইউনিট। জিরান্ড, আমরা জিরান বলতে চিনি ভার্ব প্লাস আইএনজি। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব এবং দ্যাট ক্লোজ, এগুলো যখন সাবজেক্ট হিসেবে বসে তখন ভার্ব সিঙ্গুলার হয়। যেমন টু ইয়োর, টু ইয়োর ড্যাশ হিউম্যান, আমরা এটা জানি কি যে মানুষ মাত্রই মরণশীল, তাহলে এখানে এই যে টু ইয়োর হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভি ওয়ান, এখানে এই জন্য ভার্ব হবে সিঙ্গুলার, কারণ এগুলোর পরে ভার্ব সিঙ্গুলার হয়। তেমনি করে সুইমিং, এটা হচ্ছে জিরান, সুইমিং ইজ, তাই এখানে ভার্ব হবে সিঙ্গুলার, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। দ্যাট হি উইল কাম, এটা হচ্ছে দ্যাট ক্লোজ, তাহলে দ্যাট দ্যাট ক্লোজ থাকলে, দ্যাট ক্লোজ যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আমরা সকলে জানি যে কি ভার্বের আগে যা থাকে তাই সাবজেক্ট, তাহলে এখানে হচ্ছে দ্যাট ক্লোজটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে দ্যাট হি উইল কাম, কাম ইজ নোন টু মি। ওকে, নেক্সট আমরা জানবো দা প্লাস অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তবে ভার্ব প্লুরাল হবে। তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ, কারণ এটি কোনো সম্প্রদায়কে বোঝায়। যেমন যে আমরা জানি রিচ মানে ধনী, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং তার পূর্বে হচ্ছে দা, তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ
এটা হচ্ছে একটা সম্প্রদায়কে বুঝিয়েছে, একটা ইউনিটকে বুঝিয়েছে, তাই এখানে ভার্ব হবে প্লুরাল। যে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, যে ধনীরা কখনোই সুখী হয় না। এখানে শুধু ধনী বুঝায়নি, ধনীরা বুঝিয়েছে, তাই এখানে ভার্ব প্লুরাল হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। এবং এই সকল রুলস গুলো ফলো করলে একদম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে সম্পূর্ণ সেন্স আসবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে দেখা হবে। সি ইউ সুন।